জুন মাস থেকেই বাংলায় চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। তবে এই একটি ভুল করলেই কোনোভাবেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এমনকি আপনার আবেদনটি বাতিলও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই যুবশক্তি ভরসা কার্ডের ৩,০০০ টাকা পেতে হলে কোন কোন নিয়মগুলি আপনাদেরকে মানতে হবে, কোন কোন নথি বা ডকুমেন্টগুলি আগে থেকে আপনাদেরকে রেডি করে রাখতে হবে, পাশাপাশি কোন ভুলগুলি করলে আপনার আবেদনটি বাতিল হবে, এই সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ শুরু করেছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হতে যাওয়া যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে ভাতার পরিমাণ কিন্তু মাসিক ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ ৩,০০০ টাকা করার প্রক্রিয়া চলছে। তবে এই বিপুল পরিমাণ আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু রয়েছে, যা আপনাদের প্রত্যেককেই মানতে হবে। এই একটি সামান্যতম ভুল করলেই কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের ৩,০০০ টাকা কোনোভাবেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। তো কোন ভুলটি একদমই করা যাবে না এই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের টাকা পাওয়ার জন্য? যে পুরনো রেজিস্ট্রেশনের ভরসায় কিন্তু থাকলেই বড় বিপদ। অনেকেই মনে করছেন যেহেতু তারা আগে যুবসাথী বা যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতেন, তাই নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী এটি একটি মস্ত বড় ভুল হবে। প্রশাসনিক পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে পুরনো এবং নতুন সব ধরনের আবেদনকারীকেই কিন্তু এই নতুন যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে সম্পূর্ণভাবে নতুনভাবেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। পূর্ববর্তন সরকারের পুরনো তালিকা সরাসরি কিন্তু গ্রহণ করা হবে না, বরং প্রতিটি আবেদন আবার কিন্তু নতুন করে যাচাই বা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন এই ভুলটি কিন্তু একদমই করা যাবে না। আপনারা অনেকেই হয়তো যে ভাবছেন যে এই প্রকল্পের জন্য আপনাদেরকে আবেদন করতে হবে না, যেভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আইডি রয়েছে তার মাধ্যমে যেমন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, এরকম ভাবে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে না। এই যুবশক্তি প্রকল্পের জন্য কিন্তু আপনাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ড সংক্রান্ত করার নিয়ম কিন্তু জারি করা হয়েছে। এই নতুন প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এক্ষেত্রে অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু বাধ্যতামূলক শর্ত রয়েছে, যা আপনাদের সবাইকেই কিন্তু পূরণ করতে হবে, না হলে কিন্তু আবেদনটি আটকে যেতে পারে বা আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তো কি রয়েছে সেই নিয়মগুলিতে? প্রথমত যে নিয়মটির কথা এখানে বলা রয়েছে, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই তার নিজের নামে বা সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। কোনো জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা আসবে না বা এই প্রকল্পের জন্য গ্রাহ্য করা হবে না। দ্বিতীয়ত, অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক বা এনপিসিআই ম্যাপের যুক্ত থাকতে হবে। এবং ৩ নাম্বার, একই সাথে কিন্তু অ্যাকাউন্টে সক্রিয় বা কেওয়াইসি আপডেট করা থাকতে হবে, যাতে কোনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাঠানো সম্ভব নয়। তো আপনারা বুঝতেই পারছেন এই ৩টি নিয়ম কিন্তু আপনাদের প্রত্যেককেই মানতে হবে। পাশাপাশি আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন রয়েছে সেগুলিও এখানে বলা রয়েছে। পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করার ক্ষেত্রে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। পাশাপাশি ন্যূনতম মাধ্যমিক পাশের যুবক যুবতীরাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং মে মাসে সরকার গঠন প্রক্রিয়ার কারণে আর্থিক লেনদেন শুরু না হলেও আগামী জুন মাস থেকেই কিন্তু আগামী জুন ২০২৬ থেকে এই যোগ্য উপভোক্তারা অ্যাকাউন্টে এই টাকা কিন্তু সরাসরি পাবেন, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এই আর্থিক সাহায্য রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে বড় অংশের অর্থনৈতিক নির্ভরশীলতা কমাবে এবং স্বাবলম্বী হতে সাহায্য করবে। তবে টাকা নিশ্চিত করতে প্রার্থীদের শীঘ্রই চালু হতে যাওয়া সঠিক সরকারি পোর্টালে গিয়ে নতুন করে আবেদন করতে হবে এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি, ব্যাংক অ্যাকাউন্টে কি অবস্থা রয়েছে সেটি কিন্তু আগে ভাগেই চেক করিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আপনারা যারা যারা ভাবছেন যে এই প্রকল্পের জন্য আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে না, তারা কিন্তু ভুল ভাবছেন। এই যুবশক্তি প্রকল্পের টাকা পেতে হলে আপনাদের প্রত্যেককেই কিন্তু নতুন করে আবারও আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনাদের যা যোগ্যতা প্রয়োজন রয়েছে তাও কিন্তু এখানে বলা রয়েছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।